الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين شكل جبان ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى إلى آخر آية. قال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد رسول اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد পৃথিবী না জানুক আমি তো জানি পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكر جبان سے پڑھی الحمدللہ
আবারও জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হবে কার? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র প্রশংসা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার প্রশংসা ছাড়া কারো প্রশংসা করা যাবে? করা যাবে? করা যাবে না। এই জন্য আবারও প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম জানাই একাইতার তাজ মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকল জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ তাআলা দুনিয়ারও বাদশা আখিরাতেও বাদশা, দুনিয়ার উম্মতদের জন্য কাঁদছে, আখিরাতে উম্মতদের জন্য কি করবে? কান্নাকাটি করবে। করবে কি করবে না? আমরা আলোচনা করে থাকি, আপনারা শুনে থাকেন, আমরা আলো আমলে পরিবর্তন করি, কেউ করে আর কেউ করে না, ঠিক না? যে আমলে পরিবর্তন করে তার জন্য পরিবর্তনটা কাল কিয়ামতের ময়দানে কি করবে? বাঁচিয়ে দেবে। দেবে কি দেবে না? আর যে ব্যক্তি আমল এই বিষয়টা জানলো, এলেম জানলো, জানার পরে যে মানবে না, কাল কিয়ামতের ময়দানে সে কি বাঁচতে পারবে? কোনো সময় বাঁচতে পারবে না। যে ভূমিকা বাড়াবো না বেশি সময়। কোরআনের সমুদ্র থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা তাহার 82 নম্বর আয়াত। কত নম্বর? 82 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে কি রেখে দিয়েছেন বা কি বলেছেন আমরা সেটাই জানব। তার আগে সামান্য যে আমরা পৃথিবীতে আমরা বড়ই হতভাগা, বড়ই কি হতভাগা কিনা? আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেকেন্ডে আল্লাহ তাআলা অস্বীকার করছি, কুফরি করছি, শিরিক করছি, বেদাতি করছি, করছি না? শিরকি বেদাতি করতেছি প্রতিনিয়ত, গুনাহ করতেছি প্রতিনিয়ত। আল্লাহ তাআলার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা আমলে পরিবর্তন করে দিয়েছি আমাদের গুনার মাধ্যম দিয়ে। দুনিয়াতে বাঁচতে পারবো না এরকম যদি করি, গুনার সিলসিলা যদি এরকম অব্যাহত থেকে যায়, অব্যাহত যদি থেকে যায়, তাহলে আমি আপনি দুনিয়াতে বাঁচতে পারবো না, আখিরাতেও বাঁচতে পারবো না। পারবো? পারবো না। কিয়ামতের ময়দানে যত মানুষ থাকবে, সমস্ত মানুষ কেউ কোনদিন তার আমল নিয়ে ভয়াবহ কঠিন দিনে বাঁচতে পারবে না। বাঁচতে পারবে ভয়াবহ দিনে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোনদিন তার আমল দিয়ে কোনদিন সে জান্নাত লাভ করতে পারবে না। তার আমল দিয়ে সে ক্ষমা পাইতে পারবে না। ক্ষমা পাইতে হলে কি লাগবে? যে কোনো একটা ওসিলার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, ঠিক কিনা? তাছাড়া পৃথিবীর যত বড় আলিম দাউস কুতুব আমল দিয়ে কোনদিন আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবেন? তো এই আয়াতে কারিমার মধ্যে কি আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন? সেই ক্ষমা পাওয়ার সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। দুনিয়াতে কারা ক্ষমা পাবে, আখিরাতে কারা ক্ষমা পাবে, সেই সম্পর্কে এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করেছেন। কারা ক্ষমা পাবে আর কারা ক্ষমা পাবে না? দুনিয়াতে আমরা অন্যায় করছি, জুলুম করছি, অত্যাচার করছি, গুনাহ করছি, গুনাহ করতে করতে এমন গুনাহ করে ফেলে দিচ্ছি, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছি, ফেলছি কিনা? পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছি। এই জন্য কবি বলেছেন, পৃথিবীরা আমি যে গুনাহ করেছি, পৃথিবীরা জানো, আমি জানি এমন গুনাহ আছে, আমি গোপনে গুনাহ করেছি, আমি প্রকাশ্যে গুনাহ করেছি, প্রকাশ্যে যে গুনাহ করেছি মানুষ এটা জানে, আর গোপনে যারা গুনাহ করেছে শুধু চার দেয়ালের মাঝখানে জানেন, ঠিক না? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি অন্যায় করেছি, কি পাপ করেছি।
আমার পাপের যদি বিচার করে আমি কিন্তু বিচারে পাবো না, ঠাই পাবো, বিচারে ঠাই পাবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, পৃথিবীতে মানুষ অন্যায় করবে, গুনাহ করবে, ভুল করবে, কারা এই অন্যায় থেকে ফিরে আসবে, কারা ক্ষমা পাবে আর কারা ক্ষমা পাবে না। যারা ক্ষমা পাবে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহার ৮২ নম্বরে আয়াতে জানিয়ে দিচ্ছেন, তওবা কে কে পাবে, কে কে তওবা পাবে। গফফার, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা তো গফুর, কি দয়াময়, ঠিক না? দয়াময় কি? দয়াময় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, ওয়া ইন্নী, আমি তার প্রতি ক্ষমা করব, তার প্রতি ওয়া ইন্নী লাগাফফারুন গফফার, আমি তার প্রতি দয়াশীল হব, তাকে ক্ষমা করে দেব। লিমান তাবা, যে ব্যক্তি তাওবা করবে, ওয়া আমানা, যে ব্যক্তি ঈমান আনবে, ওয়া আমিলা সালিহাত, যে সৎ কাজ করবে, সুম্মা ইহতাদা, অতঃপর এরপর প্রতিষ্ঠিত থাকবে, অবিচল থাকবে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন্নী লাগাফফার, আমি তার প্রতি ক্ষমা করব, তার প্রতি দয়া করব, তাকে আমি ক্ষমা করে দেব। কার কথা? এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪ শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেছেন। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? ৪ শ্রেণীর প্রতি আল্লাহ তাআলা রহম করবেন। আল্লাহ তাআলার দৃষ্টি তার প্রতি রাখবেন। কয় শ্রেণীর? এই সূরাতুত তাহার ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ৪ শ্রেণীর কথা উল্লেখ করেছেন। আমি আল্লাহ তাআলা এই ৪ শ্রেণীর ব্যক্তির উপর আমি আমার গফফার, দয়ালু কাজ করব। আর ৪ শ্রেণী ছাড়া যারা আছে তাদের প্রতি আমি কহ্হার ধারণ করব। কি ধারণ করব? কহ্হার। কি? কহ্হার ধারণ করব। তার মানে ৪ শ্রেণী ছাড়া, ৪ শ্রেণীর মধ্যে ৪টা ব্যক্তির ৪টা গুণ যার মধ্যে আছে, তার প্রতি আল্লাহ তাআলা করুণা প্রদর্শন করবে, তার প্রতি দয়া করবে, তাকে ক্ষমা করে দেবে, তাকে মাফ করে দেবে, দুনিয়াও মাফ করে দেবে, আখিরাতেও মাফ করে দেবে। আমরা কি করে থাকি? দোয়া করি। দোয়া করি কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা দোয়া করি, রব্বানা আতিনা, হে আমাদের রব, আমাদের উপর দয়া করো, আমাদের উপর রহম করো, আমাকে মাফ করো। আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়া ফিল আখিরাতি, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দাও, আমাদের প্রতি রহম করো, আমাদের প্রতি দৃষ্টি নজর করো, আমাদের প্রতি একটু রহম করো। দুনিয়া এবং আখিরাতে ওয়াকিনা আযাবান নার, আর সেই জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করো। তার মানে আমরা দোয়া করি কি করি না? দুনিয়াতেও বাঁচতে চাই, আখিরাতেও বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ তাআলা আয়াতে জানিয়ে দিচ্ছেন, আমি তার প্রতি ক্ষমা করব, তার প্রতি দয়া করব। ৪টা শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? দুনিয়াতে আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবে, তাকে মাফ করে দেবে, তাকে ক্ষমা করে দেবেন। আখিরাতে আল্লাহ তাআলা তার প্রতি করুণা নাযিল করবে। হাশরের ময়দানের দিন তার প্রতি আল্লাহ তাআলা হাশরের ময়দানের দিন ছায়া দান করবে। জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন এবং জান্নাতের নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেবেন। কয় শ্রেণীর? ৪ শ্রেণীর আমরা জানবো ইনশাআল্লাহ। জানলে কি কোনো ফায়দা আছে? আমি আগেই বলেছি যে জানলে এবং ওই অনুযায়ী আমল করবে,
দুনিয়াতে বাঁচবে, আখিরাতে বাঁচবে, ঠিক কিনা? আর যদি আমলের পরিবর্তন না করা হয় তাহলে দুনিয়াতে আরো বেশি শাস্তি পাবে, আখিরাতেও বেশি শাস্তি পাবে, ঠিক কিনা? তার মানে 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে, দয়া করবেন। লিমান তাবা, 1 নম্বর কি? 1 নম্বর কি? লিমান তাবা, যে ব্যক্তি তাওবা করবে। কি করবেন? তাওবা করবেন। ওয়া আমানা, যে ঈমান আনবে। ওয়া আমিলা সালিহাত, 3 নম্বরে কি? যে সৎ কাজ করবেন। সুম্মা ইহতাদা, ঈমান আন, তাওবা করবে, ঈমান আনবে, সৎ কাজ করবে। সৎ কাজ করার পরে সত্য এবং সঠিক পথে অবিচল থাকবেন। এই 4 শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। কয় শ্রেণী? এই 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তার মানে তাওবাকারী, 1 নম্বর কি? যে তাওবা করবে। তার মানে তওবা কে করবে বলেন? তওবা কে করবে? যারা আমরা নামাজ পড়ি তারা তওবা করবে না নাকি? যারা নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা তওবা করবে না, করবে? করবে তারা? নবী রাসূলরা করবে? গুনাহগাররা করবে না কে করবে? শুধু মুসল্লিরা না, সাধারণ মানুষ না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তওবা শুধু সাধারণ মানুষ করবে না, উম্মতেরা করবে না, তওবা নবীরা পর্যন্ত তওবা করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যেখানে বলে দিয়েছেন ইন্নাহু কানা তাওয়াবা, আমি নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করি এবং যে তওবা করে আমি তওবা কবুল করে নিই। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় দান করলেন, ইসলাম নামক নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুমুল ইসলামা দীনা, যখন আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে দিলেন তার বিধিবিধান। তার মানে কি? ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা সূরা আসর নাযিল করলেন, ইযা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, যখন বিজয় চলে আসবে আপনি দেখবেন লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করার জন্য চলে আসতেছেন। যখন বিজয় আসলো, দলে দলে ইসলামের সাথে চলে আসলো লোকজন, আপনি তখন কি করবেন? বসে থাকবেন? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহি, আপনি তাসবিহ করেন। কি করেন? তাসবিহ করেন, ক্ষমা চান আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চান। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নাহু কানা তাওয়াবা। নবীরা পর্যন্ত, নবীদেরকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করেছেন তওবা করার জন্য। কি করার জন্য? তওবা করার জন্য। তার মানে আমার নবীরা করেছে, আমরা করব না। ঠিক? তার মানে আমাদের সর্বক্ষণে সর্ব অবস্থায় তওবা করতে হবে, হবে না? করতে হবে কিনা? এই জন্য তওবা করতে হবে। কেমন ভাবে তওবা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, ওহে যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। তার কাছে কেমন ভাবে তওবা করতে হবে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতুন নাসুহা, আমাদের দেশে তাওবাতুন নাসুহার ব্যাখ্যা শুনেছি। কি ব্যাখ্যা শুনেছি? নাসুহা নামক এক ব্যক্তি তওবা করেছে, তার মধ্যে তওবা করো, ও বলেন না নাউযুবিল্লাহ। তার মানে সে ভুল ব্যাখ্যা করেছে। তাওবাতুন নাসুহা মানে একনিষ্ঠ তওবা, তওবা করার মতো তওবা।
তাওবা শব্দের অর্থ ফিরে আসা। তাওবা শব্দের অর্থ কি বলেন? তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। আমি এরকম বারবার উদাহরণ দিই যে আপনি ঢাকার দিকে যাবেন কিন্তু উঠে পড়েছেন রাজশাহী ট্রেনে, আপনি কি রাজশাহী চলে যাবেন না ওখান থেকে নেমে পড়বেন? কি তার মানে আপনার উদ্দেশ্য গন্তব্যস্থল উদ্দেশ্য হলো ঢাকা। আপনি যখনই রাজশাহী ট্রেনে উঠে পড়েছেন আপনার সাথে সাথে নেমে পড়বেন। নেমে যত দ্রুত আপনি ঢাকা ট্রেনে উঠবেন, ঠিক কিনা? তার মানে এই ট্রেন থেকে যেভাবে তওবা করে ফিরে এসেছেন আর জীবনে ওই রাজশাহী ট্রেনে উঠবেন, তাহলে আপনার উদ্দেশ্য হলো কোথায়? ঢাকা বলেন। তার মানে আপনি তওবা করলেন, এর নাম হলো তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা হলো আপনি সুদ খেয়েছেন, আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, বদমাইশি করেছেন, লুচ্চামি করেছেন, আপনি বিভিন্ন ধরনের পাপা কাজের মধ্যে লিপ্ত আছেন, আপনি সুদ খেয়েছেন, আপনি তওবা করলেন আমি আর জীবনে আমার জ্ঞান থাকতে আমি সুদ খাবো না, জীবনে আমি খাবো না, আমার 14 গোষ্ঠী খাবো না। তার মানে আমি আমার মায়ের সাথে জীবনে জিনা করবো না। সুদ খাওয়া মানে কি? 1 টাকা সুদ খাওয়া মানে মায়ের সাথে, আপন মায়ের সাথে 40 বার কি করা? জিনা করা। তার মানে আপনি তওবা করলেন আমি আর জীবনে মায়ের সাথে জিনা করবো না। আপনার এই যে ফিরে আসলেন এর নাম হলো ফিরে আসা। এর নামে কি? ফিরে আসা। আপনি তওবা করলেন আমি আর চুরি করবো না জীবনে, আমি জীবনে আর অন্যায় কাজ করবো না, আমি আর জীবনে জুলুম করবো না, অত্যাচার করবো না, খারাপ কাজ করবো না। তাহলে যখনই করে আসলেন তখন এই কাজটা করলেন না, এর নামে তাওবাতুন নাসুহা। তাওবা এমন নাসুহা এমন করবেন না যে এখন তো গুনাহ করতেছি, কন্টিনিউয়াসলি করতেছি, একদিক দিয়ে গুনাহ করতেছি আরেক দিক দিয়ে তওবা করতেছি, এর নাম তওবা না। আমি সুদে পাচ্ছি, আমি ঘুষে পাচ্ছি, আমি জিনাও করতেছি, আমি পাপ কাজ করতেছি, আমি অন্যায় করতেছি, তারপর আবার তওবা করতেছি। এই তওবাকে আল্লাহ তাআলা কবুল করবেন, করবেন। তার মানে তওবা করতে হবে। কি করতে হবে? একবারে জিন্দেগির মতো ফিরে আসতে হবে, জিন্দেগির মতো ফিরে আসতে হবে। যদি আপনি জিন্দেগির মতো ফিরে আসতে পারেন তাহলে এর নাম হলো তওবা। যে তওবা করবে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়াইন্নী লাগাফফার, আমি তার প্রতি দয়া করব। সুবহানাল্লাহ বলবেন না? যে তওবা করবে আমি তার প্রতি কি করব? দয়া করব। এটা ভাবেন না যে আল্লাহ তাআলা আমরা গুনাহ করতেছি, জুলুম করতেছি, অত্যাচার করতেছি, কাফের আছে, বেদুইন আছে, আছে না? আছে কিনা? কিন্তু তারা তওবা করতেছে, তওবা করতেছে, তওবা করতেছে। আল্লাহ তাআলা দুনিয়ায় সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন, কিন্তু আখিরাতে ছাড় দেবেন না। দুনিয়াতে মাঝে মাঝে ছাড় দিবেন না, দুনিয়াতে কি দেবেন না? মাঝে মাঝে ছাড় দেবেন না। ছাড় দিবেন? আল্লাহ তাআলা দুনিয়াতে মাঝে মাঝে ছাড় দেয় না। কয়দিন আগে ছাড় দেয় নাই দেশে এমপি আমারে কি ছাড় দেশে? যেভাবে আমার ভাইকে শহীদ করেছে, চক্ষু উঠা ফেলা দিয়েছে, কি করেছে? চক্ষু উঠা ফেলেছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে মৃত্যু মানে শহীদ করেছে। আল্লাহ কি ছাড় দিয়েছে? ছাড় দিয়েছে? তার গোশতের টুকরা মাংস থেকে, হাত থেকে মাংস আলাদা করে দিয়েছে। দুনিয়াতে আল্লাহ তাআলা মাঝে মাঝে ছাড় দেয় না, ছেড়ে দেয় না, অধিকাংশ ছেড়ে দেয়, কিন্তু আখিরাতে কোনো একদম পরিমাণ ছাড় দেবে না। দেবেন? এই জন্য তওবা করতে হবে। কিভাবে? তাওবাতুন নাসুহা। এই দুনিয়াতে কাফের মুশরিক আছে, কিন্তু কাফের মুশরিকদের প্রতি আল্লাহ তাআলা রহম করেছেন, কিন্তু এইরকম রহম করেন নাই। এতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন কিয়ামতের ময়দানে দোয়া করবেন। কি করবেন? এটা তাফসীরে তাফহিমুন থেকে বর্ণনা করছি। তার মানে আল্লাহ তাআলা তার প্রতি দোয়া করবে যে বেশি বেশি তওবা করবে, বেশি বেশি কি করবেন? তওবা করবেন। তার মানে আমরা জীবনে গুনাহ করে নাই, করছেন? আমরা অপরাধ করছেন,
আমরা এমন ভাবে গুনাহ করেছি তার কোনো অন্ত নাই। তার মানে আমাদেরকে তওবা করতে হবে কি হবে না? হবে কিনা? তওবা করতে হবে। তওবা আমরা এমন গুনাহগার, এমন পাপী, পাপীর ঘরের পাপী, আমি পাপী, আমার বাপ পাপী, আমার দাদা পাপী, আমার 14 গোষ্ঠী পাপী, ঠিক কিনা? তার মানে আমাদেরকে ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে যে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবে। তার মানে আল্লাহর দয়া চাইতে হলে আমাদের ক্ষমা চাইতে হবে প্রতিনিয়ত, প্রত্যেকটা নিয়তে। 5 ওয়াক্ত নামাজ পড়ে বলতে ক্ষমা চাবেন তা না, সর্বক্ষণে সর্বাবস্থায় ক্ষমা চাবেন। তাওবা করলে আল্লাহ তাআলা কি করে জানেন? আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এবং কবিরা গুনাহ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দেয়। যদি আপনি শিরক করেন, শিরক না করেন, আপনি যদি বেদাত না করেন, আপনি যদি পাপ কাজ না করেন, তার মানে আপনাকে ফিরে আসতে হবে। শিরক করছেন, আপনাকে ফিরে আসতে হবে। বেদাত করছেন, আপনাকে ফিরে আসতে হবে। তার মানে আমাদেরকে ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রতি আল্লাহ তাআলা রহম করবেন, আমাদের প্রতি দয়া করবেন। আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছেন? যদি তওবা না করেন জীবনে আল্লাহ তাআলা করুণা পাবেন না, দুনিয়াতে আর পাবেন না, আখিরাতে পাবেন না। পাবেন? 2 নম্বর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন, তার প্রতি গফফার হবেন, তার প্রতি আল্লাহ তাআলা দয়া নাযিল করবেন। 2 নম্বর হলো আমানা, যে ব্যক্তি ঈমান আনবে। কি আনবেন? ঈমান আনবে। আল্লাহ তাআলা আগে তাওবা শব্দটি কেন দিলেন? আগে তাওবা শব্দটি কেন দিলেন? আগে তো ঈমানের কথা বলতে পারতেন কিনা? পারতেন কিনা? পারতেন। কিন্তু দ্বিতীয় শব্দ আল্লাহ তাআলা আমানা, ঈমান আনতে বললেন। তার মানে যে কাফের, সে কি আগে ঈমান আনবে না তওবা করবে? আগে তওবা করবে। যে অন্যায় করে ফেলেছে সে কি আল্লাহ তাআলার বিধিবিধানের মধ্যে আছে না আল্লাহ তাআলার বিধিবিধানের বাইরে চলে গেছে? বলেন, তার মধ্যে কি ঈমানের কোনো কিছু আছে? নাই। তার মানে কি তওবা করবে, তওবা করার পর আল্লাহ তাআলা বলছে আমানা, যে ব্যক্তি ঈমান আনবেন। কিসের প্রতি ঈমান আনবেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, ঈমান আনতে হবে। এই সূরাতুল বাকারার মধ্যে শেষের আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। কি বললেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যেটা 6টা আছে। কয়টা? 6টা। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনবেন, রাসূলের প্রতি ঈমান আনবেন, ফেরেশতার প্রতি ঈমান আনবেন, কবর হাসর মিজান সিরাতের প্রতি ঈমান আনবেন। এই আখিরাত, দুনিয়া আখিরাত, জান্নাত জাহান্নাম, ফেরেশতার প্রতি ঈমান আনবে, কিতাবের প্রতি ঈমান আনবে। এমন ভাবে ঈমান আনতে হবে যে এক জাররা পরিমাণ সন্দেহ করা যাবে না। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনার পরে এক জাররা পরিমাণ পর্যন্ত সন্দেহ করা যাবে না। কোরআনের প্রতি, কিতাবের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। আপনার যদি মনে করলেন না কোরআনের একটা আয়াতকে আপনি অস্বীকার করলেন, তার মানে আপনি ঈমান থেকে দূরে সরে গেলেন। কি করলেন? ঈমান থেকে দূরে সরে গেলেন, ঠিক কিনা? একটা কোরআনের আয়াতকে আপনি অস্বীকার করলেন মানে আপনি ঈমান থেকে দূরে সরে গেলেন। তার মানে আপনি কি ঈমানের মধ্যে আছেন না ঈমানের বাইরে আছেন? কথা বলেন, ঈমানের মধ্যে না ঈমানের বাইরে? এইরকম ফেরেশতার প্রতি, কবরের প্রতি, হাসরের প্রতি, মিজানের প্রতি ঈমান আনতে হবে। এখন মনে মনে বললেন আল্লাহ তাআলা মানে কবর, হাসর, মিজান, সিরাত বলতে কিছু নাই। এমন মুসলমান আছে না নাই? আছে কিনা? যে আসছি, খাইছি, ঘুরছি, ফিরছি, শেষ। এমন মুসলমান আছে না নাই? তার মানে সে কি, তার মধ্যে ঈমান আছে? এমন ব্যক্তি আছে যে ঈমান এনেছে, 3 নম্বর হলো ওয়ামিলা সালিহান, সৎ কাজ করবে। কি করবেন? সৎ কাজ করবেন। ঈমান আনছে আল্লাহর প্রতি। আল্লাহ তাআলা যে গ্রন্থ দিয়েছেন, যে কিতাব দিয়েছেন, সেই কিতাবের মধ্যে যা যা দিয়েছেন তাই আমাদের করতে হবে। প্রত্যেকটা হুকুম আহকাম যা একেবারে পাই টু পাই আমাদের করতে হবে।
যদি করতে পারেন তাহলে আপনি ওয়ামিলুস সালিহাত কাজ করতে পারবেন, ঠিক কিনা? ওয়ামিলুস সালিহাত কাজ করতে পারবেন। ওয়ামিলুস সালিহাত 3 নম্বর হলো কি? যে ব্যক্তি সৎ কাজ করবে, যে ব্যক্তি কি করবেন? সৎ কাজ করবে। তার মানে সৎ কাজ কি কি, কোন কোনটা সৎ কাজ আমরা জানি কি জানি না? জানি কি না? মনে হয় জমির আয় চলা সৎ কাজ। কি সৎ কাজ? গুণের সম্পত্তি খাওয়া সৎ কাজ? এতিমের মাল খাওয়া এটা কি সৎ কাজ? আপনি অন্যের জমি, অন্যের অর্থ সম্পদ লুণ্ঠন করলেন, এটা কি সৎ কাজ? আপনি অন্যের উপর জুলুম করলেন, এটা কি সৎ কাজ? এটা কি কাজ? সৎ কাজ। সৎ কাজ কি? আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎ কাজ হলো এটা, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। সৎ কাজ হলো ওইটাই যে যেটা হালাল জানে সেটা হালাল জেনে সেটার প্রতি ঈমান আনবে, সেটা করবে, সেটার প্রতি অবিচল থাকবে। হারামা হারামাহু, যেটা হারাম জানবে, বুঝবে, অন্যকে জানাবে, এর থেকে বিরত থাকবে, এর নাম হলো সৎ কাজ। এর নাম কি? সৎ কাজ। তার মানে কি আমরা সৎ কাজ করতেছি কি করতেছি না? সৎ কাজ করতেছি কি করতেছি না? তার মানে আল্লাহ তাআলা 4 নম্বর ব্যক্তির উপর আল্লাহ তাআলা দয়া করুণা নাযিল করবেন, তারপরে গফফার হবেন। 4 নম্বর সুন্নাহতাবা, যে ব্যক্তি সত্য এবং সঠিক পথের উপর অবিচল থাকবে। 4 নম্বর কি? 4 নম্বর ব্যক্তি আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবেন, তার প্রতি ক্ষমা করবেন। যে ব্যক্তি সত্য এবং সঠিক পথে অবিচল থাকবে। কি থাকবেন? সত্য সঠিক পথে যে ব্যক্তি অবিচল থাকবে, আল্লাহ তাআলা তার প্রতি করুণা নাযিল করবেন। আল্লাহ তাআলা কি করবেন? তার প্রতি দয়া করবেন। তার মানে এখন আমরা আমল করতেছি, করতে করতে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আল্লাহ তাআলা এমন পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরে আমরা ওই পরীক্ষা টিকে না থেকে বিপদে পড়ে অন্যের আশ্রয় চাই, গুনাহ করে ফেলাবি, করে কি করি না? আমরা সঠিক পথে থাকতে পারি না। আমরা হক কথা বলেছি, বলার পরে আবার এরপর প্রতিষ্ঠিত থাকতে হবে, এরপর সুদৃঢ় থাকতে হবে। আল্লাহ তাআলা সূরা নাসরের মধ্যে বলে দিয়েছেন যে ইন্নাল ইনসানা লাফী খুসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে সঠিক এবং সঠিক সত্যের পরে সুপ্রতিষ্ঠিত থাকবে সেই ব্যক্তি সমস্ত বিপদ থেকে উদ্ধার হবে। ইন্নাল ইনসানা লাফী খুসর, প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে। কি করেছেন? সৎ কাজ করেছে, হকের পথ থেকেছে, ধৈর্য ধারণ করেছে, এরপরে সুপ্রতিষ্ঠিত থেকেছে। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে এটাও জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ আমি তার প্রতি গফুর, তার প্রতি আমি দয়া নাযিল করব। সুন্নাহতাবা, এরপরে সত্য এবং সঠিক পথের পরে যে অবিচল থাকবে, সত্য এবং সঠিক পথে যে ব্যক্তি কি থাকবে? অবিচল থাকবে। তার মানে 4টা কাজ করলে আল্লাহ তাআলার করুণা পাওয়া যাবে। কয়টা? আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাআলা রহমত নাযিল করবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে, আখিরাতেও ক্ষমা করে দেবে। 1 নম্বর কি বলেন? 1 নম্বর কি? তাওবা করতে হবে। 2 নম্বর কি বলেন? ঈমান আনতে হবে। 3 নম্বর আমিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে। 4 নম্বর হলো সুন্নাহতাবা, এরপরে প্রতিষ্ঠিত সত্য দ্বীনের পথে, ইসলামের পথে সত্য এবং হকের প্রতি অবিচল থাকবে। এমন ভাবে অবিচল থাকবে, আপনার উপর জুলুম আসুক, অত্যাচার আসুক, যত ধরনের আপনার উপর যত ধরনের জুলুম আসুক, ভয় আসুক, ভীতি আসুক, আসার পরে এরপরে অবিচল থাকতে হবে। তার মানে আল্লাহ তাআলা এই 4টা কাজ করলে পরে আল্লাহ তাআলা তার প্রতি করুণা নাযিল করবেন, তাকে ক্ষমা করে দেবেন। আমরা আল্লাহ তাআলার ক্ষমা পাইতে রাজি আছি তো? আছেন? যদি আমরা ক্ষমা পাইতে চাই তাহলে আমাদের 4টা কাজ করতে হবে।